এশিয়ান গেমসে বাংলাদেশ বহরের রদবদল। এবার অংশ নেবে 187 জন অ্যাথলিট। পরিবর্তিত পরিস্থিতিতে কোচিং ও টিম লিডারে পরিবর্তন এসেছে। বিদেশ সফর নিয়ে মাথা না ঘামিয়ে গেমসে ভালো করার জোর অ্যাথলেটিক্স ফেডারেশনের। ইমরানুর ও স্বপ্নাকে ঘিরে পদকের প্রত্যাশা। জাপানে এশিয়ান গেমস সেপ্টেম্বরে সেরা পারফর্মারদের পাঠানোর করা নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর। দল গঠনে পদ ও দায়িত্বের অসঙ্গতির কারণে বহরে অ্যাথলিট ও কর্মকর্তাদের সংখ্যা কমেছে। আমাদের যাদের যাওয়ার প্রয়োজন আছে আমরা যাতে সেই মানুষগুলো যাই। এবার 22টি ডিসিপ্লিনে অংশ নেবে 97 জন নারী ও 90 জন পুরুষ অ্যাথলিট। বদল এসেছে কোচ ও টিম লিডারে। বিদেশ সফর নিয়ে চিন্তিত নয় অ্যাথলেটিক্স ফেডারেশন। লক্ষ্য একটাই, পদক জয়। ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সবার পর কাজে নেমে পড়েছে নতুন অ্যাডহক কমিটি। যাচ্ছে ইমরানুর রহমান এবং স্বপ্না খাতুন যাচ্ছেন হলো লং জাম্পে। আমাদের যারা যাচ্ছে এটা আসলে আমরা ন্যারো ডাউন করতে বাধ্য হয়েছি, কারণ আমরা তো শুধু অ্যাথলেটস পাঠালে হবে না, আমাদের তো মেইন টার্গেট থাকতে হবে যে আমাদের মেডেল নিয়ে আসা। গেমসে শুধু অভিজ্ঞতা অর্জন নয়, পদক জয়ের মানসিকতা গড়ে তুলতে চায় অ্যাথলেটিক্স ফেডারেশন। অ্যাথলিটদের জন্য সেরা প্রস্তুতির লক্ষ্য। অর্থ সংকটে যেন প্রতিভা হারিয়ে না যায়, সেদিকে সজাগ ফেডারেশন। ওনার যে আপনার একটা গ্রিভেন্স ছিল যে উনি বাংলাদেশের জন্য অনেক কিছু করছেন, অন্যরা ভাতা পাচ্ছেন, উনি কেন পাওয়ার, ওনার যে ডেফিনেটলি একটা ইচ্ছা থাকবে। তো ইনশাল্লাহ আমরা এটা আবেদন করে দিয়েছি এবং ইনশাল্লাহ উইদিন এ ভেরি শর্ট টাইম আমাদের ওই আবেদনটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সের ভরসা ইমরানুর। দেশের দ্রুততম মানব অংশ নেবেন 100 ও 200 মিটার স্প্রিন্টে। লং জাম্পে স্বপ্না খাতুনকে ঘিরে পদকের আশা ফেডারেশনের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।